ওম শান্তি। আজ 3রা জুলাই 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, কলঙ্কিধর যিনি কলঙ্কিত হয়েছিলেন তিনি যোগ্য এবং পূজনীয় হলেন। হওয়ার জন্য নিজের অবস্থা অচল অটল বানাও। তোমাদের উপর যত কলঙ্ক লাগে ততই তোমরা কলঙ্কিধর হয়ে ওঠো। আজকের মূল্যের প্রশ্ন, বাবার আজ্ঞা কি? কোন মুখ্য আজ্ঞায় চলা বাচ্চারা হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত হয়? উত্তর, বাবার আজ্ঞা হলো, মিষ্টি বাচ্চারা, তোমরা কারোর সঙ্গে খিটখিট করো না, তোমাদের শান্তিতে থাকতে হবে। যদি কারোর তোমাদের কথা পছন্দ না হয় তাহলে তোমরা চুপ করে থাকো, একে অপরকে বিরক্ত করো না। বাপদাদার হৃদয় সিংহাসনে তখনই অধিষ্ঠিত হতে পারো যখন অন্তরে কোনো ভূত থাকবে না, মুখ থেকে কখনো কোনো মন্দ কথা নির্গত হবে না। মিষ্টি করে কথা বলা যখন জীবনের ধারণা হয়ে যাবে। ওম শান্তি। ভগবানুবাচ, আত্ম অভিমানী ভব। সর্বপ্রথমে অবশ্যই বলতে হবে, এ হলো বাচ্চাদের জন্য সাবধান বাণী। বাবা বলেন, আমি যখন বাচ্চা বাচ্চা বলি তখন আমি আত্মাদেরই দেখি। এই শরীর তো পুরানো জুতো, এই শরীর শতপ্রধান হতে পারবে না। শতপ্রধান শরীর তো সত্য যুগেই প্রাপ্ত হবে। তোমাদের আত্মা এখন শতপ্রধান তৈরি হচ্ছে, শরীর তো সেই পুরানো। তোমাদের এখন নিজেদের আত্মাকে শুধরাতে হবে, তোমাদের পবিত্র হতে হবে। সত্যযুগে তোমরা শরীরও পবিত্র প্রাপ্ত করবে। আত্মাকে শুদ্ধ করার জন্য এক বাবাকে স্মরণ করতে হয়। বাবাও আত্মাকে দেখেন, শুধুমাত্র দেখলেই আত্মা শুদ্ধ হবে না। সে তো যত বাবাকে স্মরণ করবে ততই শুদ্ধ হতে থাকবে। এ তো তোমাদের কাজ। বাবাকে স্মরণ করতে করতে তোমাদের সদ্য প্রধান হতে হবে। বাবা তো এসেছেনই পথ বলে দিতে। এই শরীর তো অন্ত পর্যন্ত পুরানোই থাকবে। এ তো কেবল কর্মেন্দ্রিয়, যার সঙ্গে আত্মার কানেকশান। আত্মা যখন ফুল হয়ে যায় তখন কর্তব্য ভালো করে। ওখানে পাখি জানোয়ারেরাও খুব ভালো থাকে। সত্যযুগে বাঘে ছাগলে এক ঘাটে জল খায়, সেখানে সুখ শান্তির দুনিয়া। এখানে পাখি মানুষ দেখলে উড়ে চলে যায়, আর ওখানে তো খুব সুন্দর সুন্দর পাখি তোমাদের সামনে পিছনে ঘুরতে থাকবে। সেও নিয়ম মেনে, এমন নয় যে তারা ঘরের ভিতর ঢুকে যাবে, নোংরা করে দিয়ে যাবে, তা নয়। সে হলো খুব সুন্দর নিয়মের দুনিয়া। ভবিষ্যতে তোমাদের সব সাক্ষাৎকার হতে থাকবে। এখন তো মার্জিন অনেক পড়ে আছে। স্বর্গের মহিমা তো অপরম অপার, বাবার মহিমাও অপরম অপার। তাই বাবার প্রপার্টির মহিমাও অপরম অপার। বাচ্চাদের কত নেশা চড়া উচিত। বাবা বলেন, আমি সেই আত্মাদের স্মরণ করি যারা সার্ভিস করে, তারা অটোমেটিক্যালি স্মরণে আসে। আত্মার মধ্যে মন বুদ্ধি আছে, তাই না? তারা বুঝতে পারে যে আমরা ফার্স্ট নম্বরে সার্ভিস করি বা সেকেন্ড নম্বরে সার্ভিস করি। এই সব নম্বরের ক্রমানুসারে বুঝতে পারে। কেউ কেউ তো মিউজিয়াম তৈরি করে, প্রেসিডেন্ট, গভর্নর ইত্যাদিদের কাছে যায়। অবশ্যই তারা তাহলে খুব ভালোভাবে বোঝাতে পারবে। সকলের মধ্যে নিজস্ব গুণ আছে। কারোর মধ্যে ভালো গুণ থাকলে বলা হয় যে এ কত গুণবান। যারা সার্ভিসেবল হবে তারা সর্বদা মিষ্টি কথা বলবে, কখনোই তারা কটু কথা বলতে পারবে না। যারা কটু কথা বলে তাদের মধ্যে ভূত আছে। দেহবোধ হলো 1 নম্বর, এরপর এর পিছনে আর ভূতেরা প্রবেশ করে। অনেক মানুষেরই খুব খারাপ চালচলন হয়। বাবা বলেন, এই বেচারাদের কোনো দোষ নেই। তোমাদের এমন পরিশ্রম করতে হবে
যেমন তোমরা পূর্বকল্পে করেছ। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এরপর ধীরে ধীরে সম্পূর্ণ বিশ্বের হ্রাস কন্ট্রোল তোমাদের হাতে আসবে। এ হলো ড্রামার চক্র। টাইমও ঠিক বলে দেওয়া হয়। এখন অল্প কিছু সময়েই বাকি আছে। ওরা স্বাধীনতা দিলে পরিবর্তে ভাগ করে দেয়। নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। না হলে ওদের বারুদ ইত্যাদি কে কিনবে? এও তো ওদের ব্যবসা। ড্রামা অনুসারে এও ওদের চালাকি। এখানেও টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। ওরা বলে আমরা যেন এই টুকরো পাই। সম্পূর্ণ ভাগ করা হয়নি। এইদিকে নদীর জল বেশি, চাষবাস বেশি হয়, ওইদিকে আবার জল কম হয়। নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে, তারপর সিভিল ওয়ার হয়ে যায়। তো দ্রাপর যুগে যখন অন্যান্য ধর্মরাও আসতে থাকে, তখন থেকে ভাষা দেশ সমস্ত কিছু ভাগ হতে থাকে। তো কে কোন দেশ নেবে, কোথায় জল বেশি, কোন জায়গায় চাষবাস বেশি, সব নিয়ে ঝগড়া করে বিশ্বযুদ্ধ করে তারপর সমস্ত জায়গা ভাগ করে দখল করে। তো বাবা বলছেন ঝগড়া তো অনেক হয়। তোমরা যখন বাবার বাচ্চা হয়েছ তখন তোমরাও অনেক গালি খাও। বাবা তোমাদের বুঝিয়েছেন যে তোমরা এখন কলঙ্কিধর হও। বাবা যেমন গালি খান তোমরাও তেমনই গালি খাও। এ তো তোমরা জানো যে এই বেচারারা জানেই না যে তোমরা এই বিশ্বের মালিক হও। 84 জন্মের কথা তো খুবই সহজ। তোমরাই পূজ্য, আবার তোমরাই পূজারী হও। কারোর আবার বুদ্ধিতে ধারণা হয় না। এও ড্রামাতে এদের এমনই পার্ট। কি আর করা যাবে? যতই মাথা ঠুকতে থাকুক উপরে চড়তে পারবে না। চেষ্টা তো করানো হয়, কিন্তু ভাগ্যে নেই। রাজধানী স্থাপন হয়, সেখানে তো সবাইকেই চাই। এমন চিন্তা করে শান্তিতে থাকা উচিত। কারোর সঙ্গে খিটখিট করা উচিত নয়। ভালোবেসে বোঝাতে হয়, এমন করো না। এই কথা আত্মা শোনে, এতে কিন্তু পদও আরও কম হয়ে যাবে। তো বাবা আসেন, স্বয়ং ভগবান আসেন আমাদের সুশিক্ষা দিতে। আমাদের চালচলন বাদরের মতো ছিল, অসুরের মতো ছিল। ভগবান এসে উচ্চ সুশিক্ষা দিয়ে আমাদের অসুর থেকে মানুষ, মানুষ থেকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে দেবতা বানানোর কাজ করছেন, শিক্ষা দিচ্ছেন। কিন্তু তিনি কখনো আমাদের সঙ্গে খারাপভাবে কোনো শিক্ষা দেন না। সব সময় মিষ্টি বাচ্চা বলেই তার সন্তানদের শিক্ষা দেন। তো বাবা বলছেন কাউকে তো ভালো কথা বোঝালেও অশান্ত হয়ে পড়ে, তখন ছেড়ে দেওয়া উচিত। নিজেই যদি এমন হয় তাহলে একে অপরকে বিরক্ত করতে থাকবে। এ অন্ত পর্যন্ত থাকবে। মায়াও দিনে দিনে কড়া হয়ে যায়। মহারথীদের সঙ্গে মায়াও মহারথী হয়ে লড়াই করে। মায়ার তুফান এলেও বাবাকে স্মরণ করার অভ্যাস হয়ে যায়। একদম অচল অটল হয়ে থাকে। বুঝতেও পারে যে মায়া হয়রান করবে, কিন্তু ভয় পেলে চলবে না। কলঙ্কিধর যারা হয় তাদের উপর কলঙ্ক লাগে, এতে মন খারাপ করা চলবে না। খবরের কাগজের লোকেরাও বিপরীতে কথা বলে দেয়, কেননা এ হলো পবিত্রতার কথা। অবলাদের উপর অত্যাচারও হবে। অকাসুর বকাসুর নামও আছে। স্ত্রীদের নামও পুতনা শূর্পণখা হয়। তো এই যে অকাসুর বকাসুর পুতনা শূর্পণখা সবই এখন এখানেই আছে। আচরণই সবার পরিচয় দেয়। এখন বাচ্চারা সর্বপ্রথমে বাবার মহিমাই শোনায়। অসীম জগতের বাবা বলেন তুমি হলে আত্মা। এই নলেজ এক বাবা ব্যতীত আর কেউই দিতে পারে না। কারণ ভগবান পরম পিতা, তিনি পরম আত্মা, তিনিও আত্মা, আর আমরা তার সন্তান আত্মা। তাই পিতা তার সন্তানদের সত্য জ্ঞান দিতে পারেন, সত্য পরিচয় দিতে পারেন, সত্য কাহিনীও শোনাতে পারেন। তো পরম পিতা পরমাত্মা এই পৃথিবীতে পার্ট প্লে করতে
জগতে আসার পরই আমরা নিজেদের জানলাম যে আমি শরীর নই, আমি আত্মা। এই শরীরে প্রবেশ করেছি এই পৃথিবীতে অভিনয় করার জন্য। অভিনয় শেষ হয়ে গেলে আমি আমার এই শরীররূপী ড্রেসকে এখানে রেখেই আমার বাড়ি পরমধাম চলে যাব। তো বাবা বলছেন, রচয়িতা আর রচনার জ্ঞান এই হলো পড়া, যাতে তোমরা সদর্শন চক্রধারী হয়ে চক্রবর্তী রাজা হও। অলঙ্কারও তোমাদেরই, কিন্তু তোমরা ব্রাহ্মণরা হলে পুরুষার্থী, তাই এই অলঙ্কার বিষ্ণুকে দিয়ে দিয়েছে। এইসব কথা যেমন আত্মা কি, পরমাত্মা কে, কেউই বলতে পারে না। আত্মা কোথা থেকে এসেছে, কিভাবে বেরিয়ে যায়, কখনো বলে চোখ দিয়ে বেরিয়ে গেছে, কখনো বলে ভ্রুকুটি দিয়ে বেরিয়ে গেছে, কখনো বলে ব্রহ্মতালু দিয়ে বেরিয়ে গেছে। এ তো কেউ জানতে পারে না, কারণ আত্মা এত সূক্ষ্ম যে এই স্থূল চোখে তাকে দেখা যায় না। বাবা বলছেন, তোমরা এখন জানো যে আত্মা এমনভাবে শরীর ত্যাগ করবে, বসে বসে বাবার স্মরণে দেহ ত্যাগ করবে। বাবার কাছে আনন্দের সাথে যেতে হবে। পুরানো শরীর খুশি মনে পরিত্যাগ করতে হবে। যেমন সাপের উদাহরণ আছে, জানোয়ারদের যে বুদ্ধি আছে মানুষের তা নেই। ওই সন্ন্যাসী ইত্যাদিরা কেবল দৃষ্টান্ত দেয়। বাবা বলেন যে তোমাদের এমন হতে হবে যেমন ভ্রমরী কীটকে ট্রান্সফার করে, তোমাদেরও মনুষ্যরূপী কীটকে ট্রান্সফার করে দিতে হবে। কেবলমাত্র দৃষ্টান্ত দিলে হবে না, প্র্যাকটিক্যালি করতে হবে। বাচ্চারা, তোমাদের এখন ঘরে ফিরে যেতে হবে। তোমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছো, তাই তোমাদের অন্তরে খুশি হওয়া উচিত। ওরা তো উত্তরাধিকারকে জানেই না। শান্তি তো সবাই পায়, সবাই শান্তিধামে যায়। বাবা ছাড়া আর কেউই সদ্গতি করতে পারে না। তোমাদের এও বোঝাতে হয় যে তোমাদের হলো নিবৃত্তি মার্গ। তোমরা ব্রহ্মে লীন হওয়ার জন্য পুরুষার্থ করো। বাবা তো প্রবৃত্তি মার্গ তৈরি করেন। এ হলো খুবই গুহ্য কথা। প্রথমে সবাইকেই অল্প, আল্লাহ আর বাদশাহী সম্বন্ধে পড়তে হয়। বলো, তোমাদের দুইজন বাবা, জাগতিক আর অসীম জাগতিক। জাগতিক পিতার কাছে জন্মগ্রহণ করো বিকারের দ্বারা, সেখানে কত অগাধ দুঃখ প্রাপ্ত করো। বাচ্চা যখন পৃথিবীতে প্রথম আসে, জন্মগ্রহণ করে, প্রথমেই সে কান্না করে, দুঃখ পায়। তো এই কলিযুগ হলো দুঃখের দুনিয়া, তাই শুরু হয় দুঃখ দিয়ে। তো বাবা বলছেন, সেখানে কত অগাধ দুঃখ প্রাপ্ত করো। সত্যযুগে তো অপার সুখ, সেখানে তো জন্ম মাখনের মতো হয়, দুঃখের কোনো কথাই নেই। নামই হলো স্বর্গ। তোমরা অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের বাদশাহীর উত্তরাধিকার প্রাপ্ত করো। প্রথমে হলো সুখ, পরে দুঃখ। প্রথমে দুঃখ আর পরে সুখ, এ কথা বলা ভুল হবে। প্রথমে নতুন দুনিয়া স্থাপন হয়, পুরানো দুনিয়া তো স্থাপন হয় না। পুরানো বাড়ি কেউ কি কখনো তৈরি করে? নতুন দুনিয়াতে আর রাবণ থাকতে পারে না, এও বাবাই বুঝিয়ে বলেন। তখন বুদ্ধির দ্বারা এই যুক্তি বোঝা যায়। অসীম জগতের বাবা অসীম জাগতিক সুখ প্রদান করেন। তিনি কিভাবে তা দেন তোমরা এখন এলে তবে বোঝাবো। বোঝানোর জন্য উপায় বা যুক্তি চাই। তোমরা দুঃখধামের দুঃখেরও সাক্ষাৎকার করাও। এখানে কত অগাধ দুঃখ, অপরম অপার। কলিযুগে একজনও কেউ সুখী নয়, প্রত্যেকেই দুঃখী, কোনো না কোনো বিষয়ে দুঃখী। নামই হলো দুঃখধাম। একে কেউ সুখধাম বলতে পারে না। সুখধামে শ্রীকৃষ্ণ থাকেন। শ্রীকৃষ্ণের মন্দিরকেও সুখধাম বলা হয়। তারা সুখধামের মালিক ছিলেন, যাদের মন্দিরে এখন পূজা করা হয়। এখন এই বাবাও লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাবেন, আর তখন বলবেন, আহা, আমি তো এমন হই,
তো ব্রহ্মা বাবা যিনি কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করবেন, আবার যিনি নারায়ণ হবেন, তিনি মন্দিরে গিয়ে দেখেন যে আমি তো এমনই হব, এমন পূজা তো তখন করবেনই না। তো যখন নিজেকে চিনেছেন তখন তিনি আর নিজের পুজো করেননি। নম্বরের ক্রমানুসারে তৈরি হয়, তাহলে সেকেন্ড থার্ডের পূজা কেন করবেন? আমরা তো সূর্যবংশী তৈরি হই, মানুষ তো জানেই না। ওরা তো সবাইকেই ভগবান বলতে থাকে। এখানে কত অন্ধকার, তোমরা কত ভালোভাবে বোঝাও, এতে সময় লাগে। পূর্বকল্পে যেমন লেগেছিল শীঘ্র কিছুই করতে পারবে না। তোমাদের হীরের মতো জন্ম, তা হলো এখানকার কথা। অর্থাৎ পরম আত্মা তিনি হীরার মতো, তারার মতো উজ্জ্বল জ্যোতিস্বরূপ। আমি আত্মাও উজ্জ্বল জ্যোতিস্বরূপ, তারার মতো অর্থাৎ হীরার মতো। তো এই সঙ্গম যুগেই আমরা ভগবানের কাছ থেকে জানতে পারি আমি আত্মা হীরার মতো চকচক করি। তো এটাকেই বলা হলো হীরে তুল্য জন্ম। ওরা তো কেউ ঈশ্বরীয় পরিবারে থাকেই না, তোমাদের এ হলো ঈশ্বরীয় পরিবার। আমরা স্বয়ং ভগবানের কাছে ব্রহ্মা বাবার দ্বারা জন্মগ্রহণ করি, মুখের দ্বারা। আমরা ব্রহ্মা মুখ বংশাবলী, ব্রাহ্মণ, ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। তো আমাদের এই জন্ম অলৌকিক জন্ম, ঈশ্বরীয় পরিবারে আমাদের জন্ম। আমরা এখন ঈশ্বরীয় কুলে, ঈশ্বরীয় সন্তান, ঈশ্বরীয় পরিবারে রয়েছি। এসব কত নতুন নতুন কথা। গীতাতে তো আটাতে নুনের মতো ওইটুকুই আছে। শ্রীকৃষ্ণের নাম দিয়ে সেখানে কত ভুল করে দিয়েছে। তোমরা বলো, তোমরা দেবতাদের তো দেবতা বলো, তাহলে শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলো? বিষ্ণুকে এও তোমরাই বুঝতে পারো। মানুষ তো জ্ঞান ছাড়া এমনিতেই পুজো করতে থাকে। প্রাচীন হলো দেবতারাই, শত রজ তমতে সবাইকেই আসতে হয়। এই সময় সবাই হলো তমপ্রধান। বাচ্চাদের পয়েন্টস তো খুবই বোঝানো হয়, ব্যাজের ওপরেও তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো। বাবাকে আর যে টিচার পড়ান তাকে স্মরণ করতে হবে। কিন্তু মায়ারও কত টানাটানি চলতে থাকে, খুব ভালো ভালো পয়েন্টস বের হতে থাকে। যদি তা না শোনো তাহলে কিভাবে অন্যদের শোনাবে? বেশিরভাগ ক্ষেত্রেই মহারথীরা যখন বাইরে এদিক ওদিক যায় তখন মুরলি মিস করে, পরে আর পড়ে না, যেন পেট ভরে গেছে। বাবা বলেন আমি কত গুচ্ছ রহস্য, কত গুচ্ছ কথা তোমাদের শোনাই, যা শুনে তোমাদের ধারণ করতে হবে। ধারণা না হলে কাঁচা থেকে যাবে। অনেক বাচ্চাও বিচারসাগর মন্থন করে, ভালো ভালো পয়েন্টস শোনায়। বাবা দেখেন, শোনেনও, যেমন যেমন অবস্থা তেমন তেমন পয়েন্টস বের করতে পারে, যা কখনো ইনিও শোনাননি। তা সার্ভিসেবল বাচ্চারাও বের করে, তারা সার্ভিসেই লেগে থাকে। ম্যাগাজিনেও ভালো ভালো পয়েন্টস দিতে থাকে বাচ্চারা। তাই তোমরা বিশ্বের মালিক হও। বাবা তোমাদের কত উচ্চ তৈরি করেন। গীতেও আছে যে সারা বিশ্বের নিয়ন্ত্রণ তোমাদের হাতে থাকবে, কেউ তা ছিনিয়ে নিতে পারবে না। যদি ভগবানের কাছে আমরা এই পড়াশোনা করি আর খুব ভালোভাবে পরীক্ষায় পাশ করি, তবে সত্যযুগের বৈকুণ্ঠের খুব উচ্চ পদ প্রাপ্ত করা সম্ভব। আর যারা সত্যযুগে যাবে তারা এই বিশ্বের মালিক হবে। সত্যযুগ ত্রেতা যুগ পর্যন্ত তারা এই পৃথিবীর মালিক থাকবে, যা কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই লক্ষ্মীনারায়ণ তো বিশ্বের মালিক ছিলেন, তাই না? তাদের টিচার অবশ্যই বাবাই হবেন। ভগবান ছাড়া মানুষকে লক্ষ্মীনারায়ণ কেউ করে তুলতে পারেন না। মানুষ থেকে দেবতা শুধুমাত্র ভগবানই করতে পারেন। এও তোমরাই বোঝাতে পারো। ওনারা কিভাবে রাজ্যপদ প্রাপ্ত করেছেন মন্দিরের পূজারীরাও জানে না। তোমাদের তো অপার খুশি হওয়া চাই। তোমরা এও বোঝাতে পারো যে ঈশ্বর সর্বব্যাপী নয়। এই সময় তো 5 ভূত সর্বব্যাপী। একজনের মধ্যে এই বিকার আছে, মায়ার 5 ভূত আছে।
মায়া সর্বব্যাপী। তো আমরা দ্রাপর যুগ থেকে আমাদের শরীরকে দেখেছি, শরীরের ভানে এসেছি, আর তখন থেকে রাবণের মায়া রাজ্য শুরু হয়। মায়ার 5 ভূত যারা আত্মাকে অজ্ঞান করে এই শরীরের উপর তারা আধিপত্য বিস্তার করে। এই শরীর দ্বারা তারা যা খুশি তাই করিয়ে নিজেরই পিতা স্বয়ং ভগবানের নিন্দা করিয়েছেন, বলেছেন যে আমাদের পিতা মাটিতে কণাতে যেখানে সেখানে পড়ে আছে। অপমান করিয়েছেন আমাদের দ্বারাই আমাদের পিতাকে, এবং শ্রীকৃষ্ণের নামে অনেক কলঙ্ক দিয়েছেন, দেবতাদের নামে অনেক কলঙ্ক দিয়েছেন। দেবতাদের মূর্তিতে প্রতিষ্ঠা করে তাদেরকেই আবার খুন করে জলে ভাসিয়ে দিয়েছেন। এত অত্যাচার আমরা নিজেরাই নিজেদেরকেই করেছি অজ্ঞান অবস্থায়। তো বাবা বলছেন তোমাদের তো অপার খুশি হওয়া চাই। তোমরা এও বোঝাতে পারো যে ঈশ্বর সর্বব্যাপী নয়, কারণ ভগবান স্বয়ং এসে আমাদের এই শরীররূপী মাটির নিচে যে আত্মা অজ্ঞান হয়ে কবরস্থ হয়েছিল তাকে জাগিয়ে সঠিক সত্য জ্ঞান দিয়ে আত্মার নয়ন খুলে তাকে সুশিক্ষা দিচ্ছেন, আর এই পৃথিবীর নাটকের সমস্ত রহস্য বুঝিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন আমি সর্বব্যাপী নই, আমার তো ঘর আছে, পরমধাম আমার বাড়ি, আমি সেখান থেকে এসেছি তোমাদের দুঃখ থেকে মুক্ত করতে। এই পৃথিবীতে এখন সর্বব্যাপী হলো 5 বিকার, 5 ভূত। তো বাবা বলছেন তোমরা আবার ঈশ্বর সর্বব্যাপী বলে দাও, এ তো ভুল, তাই না? ঈশ্বর কিভাবে সর্বব্যাপী হতে পারেন? তিনি তো অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন, তিনি কাঁটাকে ফুলে পরিণত করেন। এই কথা বোঝানোর প্র্যাকটিসও বাচ্চাদের করা চাই। তো আমরা এখন বাবার কাছ থেকে, স্বয়ং ভগবানের কাছ থেকে সত্য ঘটনা জানতে পাচ্ছি, সত্য কাহিনী জানছি, আর যারা জানে না তাদেরকেও জানানোর দায়িত্ব আমার, কারণ আমরা প্রত্যেকেই এক ঈশ্বরের সন্তান, আত্মা আত্মা ভাই ভাই। তো যে আত্মা ভাইরা এখনও অজ্ঞান হয়ে রয়েছে, 5 বিকারী ভূতেদের বশে রয়েছে, তাদেরকেও আমাদের এই সত্য ঘটনা জানিয়ে সত্য পিতাকে চিনিয়ে দুঃখ থেকে মুক্ত করতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, কেউ যখন অশান্তি ছড়ায় বা বিরক্ত করে তখন তোমাদের শান্ত থাকতে হবে। বোঝানো সত্ত্বেও যদি কেউ নিজের পরিবর্তন করতে না পারে তখন বলবে যে এর ভাগ্য, কেননা রাজধানী স্থাপন হচ্ছে, তো এখানে আমরা যে পড়াশোনা করব সে তার নিজের জন্য করবে, অন্য কারোর জন্য নয়। তো কারো ভাগ্যে না থাকলে সে বুঝবেও না, শুনবেও না, তো তাকে ছেড়ে দিতে হবে। 2, বিচার সাগর মন্থন করে জ্ঞানের নতুন নতুন পয়েন্টস বের করে সার্ভিস করতে হবে। বাবা মুরলিতে যে গুচ্ছ কথা রোজ শোনান তা কখনো মিস করবে না, কারণ স্বয়ং ভগবান প্রত্যেক দিন আমাদের 2 বার পড়াশোনা করান, আর প্রত্যেক দিনই নতুন নতুন কিছু না কিছু আমাদের যুক্তি বলে দেন। তো একদিন মিস করা মানে পরীক্ষায় আমি ফেল, ততটা ভালো রেজাল্ট আমার হবে না, তাই কোনো দিনও মুরলি মিস করা উচিত নয়। স্বয়ং ভগবান পরমধাম থেকে এই পৃথিবীতে এসেছেন আমাদের মতো বিকারগ্রস্ত দুঃখী আত্মাদের দুঃখ থেকে মুক্ত করানোর জন্য। তো তিনি সবসময় পাবন, আমাদের জন্য তিনি পতিত দুনিয়ায় পা রাখেন, অর্থাৎ পতিত দুনিয়ায় তিনি পতিত শরীরে প্রবেশ করেন। তো আমরা কেন পড়া মিস করব? আমাদের তো রোজ ভগবানের কাছে পড়াশোনা করা উচিত। বরদান, পবিত্রতাকে আদি অনাদি বিশেষ গুণের রূপে সহজভাবে আপন করে নেওয়া পূজ্য আত্মা ভব। পূজনীয় হওয়ার বিশেষ আধার পবিত্রতার উপরে নির্ভর করে।
যত যত সর্বপ্রকার পবিত্রতাকে আপন করে নেবে, ততই সর্বপ্রকারে পূজনীয় হয়ে যাও। যিনি বিধিপূর্বক আদি অনাদি বিশেষ গুণের রূপে পবিত্রতাকে আপন করে নেন, তিনি বিধিপূর্বক পূজিত হন। যিনি জ্ঞানী এবং অজ্ঞানী আত্মাদের সম্পর্কে এসেও পবিত্র বৃত্তি দৃষ্টি ভাইব্রেশনের দ্বারা যথার্থ সম্পর্ক সম্বন্ধ পালন করে, স্বপ্নেও যার পবিত্রতা খণ্ডিত হয় না, তিনি বিধিপূর্বক পূজিত হন। তো এই পৃথিবীতে সর্বোত্তম পুরুষ হলেন শ্রীকৃষ্ণ, যিনি সৃষ্টির শুরুতে অর্থাৎ সত্যযুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন আর অন্তিমে কলিযুগে সাধারণ মনুষ্য হয়ে যান। তো স্বয়ং ভগবান সেই সাধারণ তন, সেই সাধারণ শরীরকে খুঁজে সেই শরীরে প্রবেশ করে সেই শরীরের নাম রাখেন ব্রহ্মা। তো ব্রহ্মার দ্বারা এই ঈশ্বরীয় কুল সত্যযুগের যে সৃষ্টি, সেই সৃষ্টি রচনা করছেন। তো যে ব্রহ্মার দ্বারা ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করবে, সেই হবে সত্যযুগে যাওয়ার অধিকারী। তো বাবা বলছেন যে পূজনীয় হওয়ার জন্য প্রথমে কি পবিত্র করতে হবে? মনকে পবিত্র করতে হবে, কারণ মনেই আমরা সব কিছু ভাবি, খারাপ ভালো। তো সবসময় ভালো শুভ ভাবনা মনে আনতে হবে। ভাবনাই হলো বীজ। তো বীজ কোয়ালিটি বীজ, সুন্দর সুন্দর বীজ, সুন্দর সুন্দর সংকল্পের, সুন্দর সুন্দর ভাবনার বীজ বপন করতে হবে। তারপর বচনকেও পবিত্র করতে হবে, কর্মকেও পবিত্র করতে হবে, শরীরকেও পবিত্র করতে হবে, ঘরকেও পবিত্র করতে হবে। তো আমাদের মন এমন যেন সুন্দর হয়, যেন সেই মনে সবসময় ভগবানের নাম নিতে পারি। মুখ এত সুন্দর হয় যে সবসময় ভগবানের গুণগান করতে পারি। কর্ম এমন সুন্দর হয় যে কোনো মুহূর্তে আমরা ভগবানের পূজা করতে পারি। তো দেহকেও এতটাই শুদ্ধ পবিত্র রাখতে হবে, যখন যেই মুহূর্তে যে কেউ বলবে যে পুজো করো, তা আমি প্রস্তুত। আর ঘরকেও মন্দিরের মতো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে প্রত্যেক দিনই ভগবানকে পুজো করতে পারি। এমন নয় লক্ষ্মী পুজো আসলো পরিষ্কার করলাম, সরস্বতী পুজো আসলো পরিষ্কার করলাম, জন্মাষ্টমী আসলো পরিষ্কার করলাম, এমন নয়। প্রত্যেক দিনই যেন জন্মাষ্টমী আমরা করতে পারি, প্রত্যেক দিনই লক্ষ্মী পুজো করতে পারি, এমন পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ঘরকে মন্দির করে রাখতে হবে। তো সব দিক থেকেই পবিত্র হলে যে পবিত্র হবে এবং ঈশ্বরীয় শ্রীমত মেনে চলবে, সেই সব কিছু তার পূজনীয় হবে। তো শ্রীকৃষ্ণের ঘুম থেকে ওঠা, স্নান করার থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটাই আমরা পূজা করি, মানি। তো তিনি সর্বশ্রেষ্ঠ। তো ভগবান বলছেন তুমিও লক্ষ্মী নারায়ণের মতো হয়ে যাও, নর হয়ে যাও নারায়ণ, নারী হয়ে যাও লক্ষ্মী, তবে তোমাদেরও পূজন হবে। তো লক্ষ্মী ঠাকুর ঘরে ঘরে পূজিত হয়, আর নারায়ণ সাক্ষী ছাড়া কোনো শুভ কাজ হয়ই না। তো ভগবানের কাছে পড়ার উদ্দেশ্যই আমাদের লক্ষ্মীনারায়ণ হয়ে ওঠা। স্লোগান: ব্যক্ততে থেকেও অব্যক্ত ফরিস্তা হয়ে সেবা করো, তাহলে বিশ্ব কল্যাণের কার্য তীব্র গতিতে সম্পন্ন হবে। তো আমরা এখন সীমিত পার্থিব কিছু অর্থ সম্পত্তির মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি, আর ভগবান এসেছেন এই বিশ্বের মালিক বানাতে। তো আমি সামান্য যদি ত্যাগ না করি, তো এত বিশাল বিশ্বের মালিক কিভাবে হব? তো ভগবান এসেছেন ভগবানের কাছে সব সমর্পণ করে, তার শ্রীমতে চলে জীবনকে শ্রেষ্ঠ বানিয়ে তো এই বিশ্বের মালিক হওয়ার যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। তো তাই বাবা বলছেন তোমার যা কিছু আছে সব আমার কাছে সমর্পণ করো, আমারটাকে তোমার করো, আমিকে তুমি করো। তো আমার শরীর কে দিয়েছেন? ভগবান দিয়েছেন। তো শরীরের ভালো রাখার দায়িত্ব তার, পরিবারও তিনি দিয়েছেন, পরিবারকে ভালো রাখার দায়িত্ব তার। সব কিছুই তার ব্যাংকে জমা করে তুমি পড়াশোনা করো এই বিশ্বের মালিক হওয়ার জন্য। এই বাবার আশা, ভগবানের আশা। আর এই পৃথিবীকে এত নোংরাকে পরিষ্কার করতে হবে, তবেই তো সত্যযুগ আসবে। তো আমরা প্রত্যেকে হাতে হাত মিলিয়ে একে অপরে ভগবানের সহযোগিতা করলে
তবে তীব্র গতিতে এই পৃথিবীর নোংরা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অশান্তি সব দূর হবে। আর আমাদের সহযোগের হাত বাড়িয়ে দিতে হবে। ওম শান্তি।